অনেক দিন আগে ঢাকার বিশ্ব রোডে রাতে একজন নারী ধর্ষণ হয়েছিলেন। সেই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এক পাগল। তাকে দেখে মানুষ হাসাহাসি করেছিল অনেক, যেই পাগল ঠিকমতো কথা বলতে পারে না, ড্যান্ডির নেশাখোর। সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটা চ্যানেলের, বেসরকারি চ্যানেলের খবরের ব্যাকগ্রাউন্ডে তাকে দেখা যায়, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকার মধ্যে অনেক দিন পর প্রথম আলোর একটা খবর, অনেক দিন পর তেমনই একটা খবর যে ঢাকায় স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতিরঝিলে। রাজধানীর দক্ষিণখানের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত মেয়েটি। মা বাবার কাছে কেনাকাটার কথা বলে বাইরে বেরিয়েছিল সে, পরে আর বাসায় ফেরেনি। আজ রোববার হাতিরঝিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক পুলিশকে জানিয়েছেন হাত পা বেঁধে 5 জন মিলে ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করেন তারা। ওই কিশোরী নিখোঁজ হয় গত 16 জানুয়ারি। পরে 19 জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন তার বাবা। এর পরিপ্রেক্ষিতে 27 তারিখে একটি মামলা করেন তিনি। এরপর কিশোরীটির মুঠোফোন নম্বরের সূত্র ধরে 30 জানুয়ারি রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। দুজনকে গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 2 দিন রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। এরপর রবিন ও রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা পুলিশের কাছে স্বীকার করেন 5 জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এতে তার মৃত্যু হলে মরদেহ হাতিরঝিলে ফেলে দেওয়া হয়। কি নির্মম, কি কঠিন একটা ধারাভাষ্য বা জবানবন্দি। রাব্বি ও রবিনের দেওয়া তথ্যের সূত্র ধরে আজ হাতিরঝিল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটিকে হত্যার দায় স্বীকার করে আজ আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন রবিন ও রাব্বি মৃধা। সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম গুলশান প্রথম আলোকে বলেন, ফেসবুকের মাধ্যমে ওই শিক্ষার্থীর সঙ্গে রবিনের পরিচয় হয়। পরে তাকে মহাখালীর একটা বাসায় নিয়ে ধর্ষণ করে হত্যা করেন রবিন সহ 5 জন। ধর্ষণের সময় কিশোরীটির হাত পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা ছিল। হত্যাকাণ্ডে জড়িত অপর 3 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী কিশোরীটিকে হত্যা করার পর মরদেহ বস্তাবন্দি করা হয়। এরপর 16 জানুয়ারি ঘটনার দিন মধ্যরাতেই মহাখালী থেকে রিকশায় করে মরদেহ হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনের সেতুতে নিয়ে আসেন অভিযুক্ত ব্যক্তিরা। মরদেহটি সেতু থেকে হাতিরঝিলে ফেলে দেন রবিন। এরপর যে যার বাসায় চলে যান। সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম গুলশান জানান, আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী রবিন পেশায় একজন গাড়ি চালক। রাব্বি মৃধারও নির্দিষ্ট কোনো পেশা নেই। অভিযুক্ত অন্য 3 জনও রবিনের পূর্ব পরিচিত। কিশোরীটির বাবা আজ সন্ধ্যা 7টার দিকে প্রথম আলোকে বলেন, আমার স্বপ্ন ছিল মেয়েটি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু এই সন্ধ্যার সময় আমি মেয়েকে কবরে শুইয়ে দিচ্ছি। আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো মেয়ে এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়।